বাংলাদেশি কাপড়, কিন্তু আপনি কি লিখছেন এটা অরবিন্দু? এটা কি অরবিন্দু সার? তাহলে কিভাবে ব্যবহার করবেন এটা? মেড ইন ইন্ডিয়া কাপড়। হ্যাঁ, আপনার এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, তার মানে কি? মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, এটা কি ইন্ডিয়াতে তৈরি হয়েছে এই কাপড়? তাহলে কেন এটা মেড ইন ইন্ডিয়া লিখা? আমাকে এটা বলো। এটা কি রেমন্ডের শার্ট? এটা কি রেমন্ডের অরিজিনাল শার্ট? তাহলে কেন লিখেছেন রেমন্ড? এটা আপনি পারেন কিনা? উনার নাম কি আপনি ব্যবহার করতে পারেন? আপনার স্টিকার চেঞ্জ না করলে কোনো একটা শার্ট বিক্রি করতে পারবেন মানে আপনি রেমন্ডের নাম কেন আপনি নষ্ট করছেন? আপনি কি রেমন্ডের নাম ব্যবহার করতে পারেন? এ কোনো স্টিকার থাকবে না। এই মামলার কাগজ রেডি আছে? এদিকে আনো। আমরা বুঝবেন আপনি, আমরা কিন্তু আইন বাস্তবায়ন করি, আমরা কিন্তু আইন বানাই না, আমরা আইন বাস্তবায়ন করি। এখানে দেখেন, নকল পণ্যের প্রস্তুত বা উৎপাদন, বিক্রয়, বিপণন যেটাই করেন না কেন, অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। আপনাদের সব মানে এরকম সবারই অবস্থা একরকম এই মার্কেটে। বাংলাদেশি কাপড়, কিন্তু আপনি কি লিখছেন এটা? এটা কি স্টিকারটা কি বলেন? এটা কিসের? অরবিন্দু। এটা কি অরবিন্দু সার? তাহলে কিভাবে ব্যবহার করবেন এটা? আপনারা কেন আপনারা এগুলো খুলে ফেলবেন, এগুলো ছাড়া বিক্রি করবেন? বাংলাদেশের সার কোনো সমস্যা নাই তো। আপনি কি একজনের ব্র্যান্ড আপনি তারা বলে যে আপনারা বিক্রি করেন পাইকারি, এই জন্য নেয়, আর এখন আপনি উল্টো তাদেরকে দোষ দিচ্ছেন। এই উনার কাগজ লিখো, মামলার কাগজ লিখো। কোন কোন ব্র্যান্ডের কাপড় আছে আপনার এখানে? রেমন্ড। এই যে হলুদ স্টিকার দেওয়া থাকলে শার্ট বের করেন, ওই যে ওখান থেকে বের করেন রেমন্ড ল্যাঙ্গুয়েজ দিতে। হ্যাঁ শোনেন, আপনি যা তাই, আমি যা তাই। আপনারা যদি ফলস ডিক্লারেশন দেন, এগুলোকে মিথ্যা বিজ্ঞাপন বলে। আমার কথা, কাপড় পরে যদি মানুষ আরাম পায় আপনার কাছ থেকে সে কাপড় কিনবে। যদি ইন্ডিয়ান হয় তাহলে ইন্ডিয়ান আপনি বলে বিক্রি করবেন, যদি বাংলাদেশি হয় বাংলাদেশি বলে বিক্রি করবেন। আপনার তো এরকম ফলস ডিক্লারেশন দিয়ে তো মার্কেটে প্রবলেম তৈরি করে। এটা মেয়েদের থ্রি পিসের জন্য যেমন সত্যি, ছেলেদের শার্টের জন্য একই কথা। আপনি আপনি কে? লোক বলতে কি? লোক মানে কি? দোকানের লোক ওনার সাথে? আমি তো ওনার সাথে কথা বলছি, উনি তো দোকানের লোক। আমাদের প্রতিষ্ঠান বলেন। আপনি কি স্বত্বাধিকারী এই প্রতিষ্ঠানের? আমার বাবার দোকান। তাহলে বাবার দোকান মানে তো আপনি তো উনি জি বলতেছে, আপনি বলতেছেন বাবার দোকান, বুঝলাম না কিছু। আপনার বাবা ওনার মানে তো আপনি ওনার। প্রবলেম কি আপনি বুঝেন নাই? আপনার শার্ট কি ইন্ডিয়ান? দাঁড়িয়ে ছিলেন আপনি অনেকক্ষণ। না না, আমি আপনি 2 মিনিট হয়েছে। আপনার কি এটা মেড ইন ইন্ডিয়া? হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া কাপড়। হ্যাঁ, আপনার এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, তার মানে কি? হ্যাঁ, এটা কি ইন্ডিয়াতে তৈরি হয়েছে এই কাপড়? তাহলে কেন এটা মেড ইন ইন্ডিয়া লিখা? আমাকে এটা বলো। এগুলো তো লোকাল প্রোডাক্ট, সবাই লাগে এইভাবে, আমরা লাগে। সবাই অপরাধ করেছে, আপনারা অপরাধ করছেন। এটা তো ব্যাখ্যা হলো না। আপনার কাপড়টা যদি ভালো হয় মানুষ এমনি কিনবে। মেড ইন ইন্ডিয়া লিখার মানে কি? যদি ইন্ডিয়ান হয় তাহলে মেড ইন ইন্ডিয়া থাকবে, অসুবিধা নাই। কিন্তু আপনি তো বলছেন যে এটা মেড ইন ইন্ডিয়া না, এটা আপনারা তৈরি করেছেন বা অর্ডার দিয়ে বানিয়েছেন। এই স্টিকারটা তাহলে কেন ব্যবহার করছেন? এটা তো একটা মিথ্যা বিজ্ঞাপন। আপনি ভোক্তাকে বলছেন এটা ইন্ডিয়ার তৈরি। না না, ভোক্তাকে আমরা বলি না, এগুলো লিখে দিয়েছেন তো। আরে বাবা, আপনি বলেন না মানে কি? এটা তো মেড ইন ইন্ডিয়া লিখাই আছে, আপনি বলতে হবে কেন? এটা কি রেমন্ডের শার্ট? এটা কি রেমন্ডের অরিজিনাল শার্ট? তাহলে কেন লিখেছেন রেমন্ড? এটা আপনি পারেন কিনা? উনার নাম কি আপনি ব্যবহার করতে পারেন? আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। আমি আপনাকে বলি, আমরা এগুলো যে পণ্য বিক্রি করে হোলসেল পাইকারদের কাছে, আমরা বলি না যেগুলো ইন্ডিয়ান। লিখে দিয়েছেন তো, বলার কি প্রয়োজন? আপনার ডকুমেন্টে যদি লেখা থাকে, যেমন ধরেন আপনার এনআইডি কার্ডে লেখা আছে আপনার নাম কি? মোহাম্মদ সোহেল। সোহেল, আপনি এনআইডি কার্ড জমা দিলেন আর নাম বললেন যে মোহাম্মদ আমিনুর। কেন? আমি নাম বলছি আমিনুর, কিন্তু কার্ড জমা দিছি মোহাম্মদ সোহেলের। বিষয়টা এমন হয়ে গেল না? আপনি লিখে দিয়েছেন, আপনার বলতে হবে কেন মুখে? আপনাদের হোলসেল আমরা তো শুনেন, আপনার স্টিকার চেঞ্জ না করলে কোনো একটা শার্ট বিক্রি করতে পারবেন না। আপনাদেরকে বলা হচ্ছে বারবার। আমরা খুচরা মার্কেটে গেছি, ওখানে রিটেলে গেছি, রিটেল যাওয়ার পরে বলছে যে আপনাদের এখান থেকে এগুলো হোলসেল করা হয়, আপনাদের নামে কমপ্লেন করছে, মানে এই মার্কেটের নামে আর কি। সেই জন্যই তো আমরা এসেছি যে আপনি এটা কেন করবেন। আপনি রেমন্ডের নাম কেন আপনি নষ্ট করছেন? এটা আপনি কি রেমন্ডের শার্ট তো না? হ্যাঁ, রেমন্ডের শার্ট হলে আপনি এনে বিক্রি করবেন তাদের কাছ থেকে, সমস্যা তো নাই। নকল পণ্যের জন্য কিন্তু আলাদা আইনে কিন্তু অনেক শক্ত শাস্তি আছে। এটা এমন না যে আমি মন থেকে বলছি বা এটা মন করা বিষয়। এটা রেমন্ড যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে এই জীবনে, আপনি কি তার ব্র্যান্ড ভ্যালু নষ্ট করতে পারেন? হ্যাঁ, এই রেমন্ডটা না লিখলে, আপনি স্টিকারটা না লাগালে আপনার এই শার্ট আপনার নামে বেচেন না। আপনার যদি আস্থা থাকে যে আপনার প্রোডাক্ট ভালো, আপনি আপনার নামে বিক্রি করেন। আপনার দোকানের নাম কি? মায়ের দোয়া। হ্যাঁ, আপনি আপনাদের ব্র্যান্ড নেম যদি আপনাদের থাকে, আপনারা যদি পেটেন্ট করেন ব্র্যান্ড নেম আপনাদেরটা লিখবেন। এটা আবার কি? জিঙ্ক কি? জিঙ্কটা কি? মানে এমনি লাগানোর জন্য লাগানো হয়।
আমরা এগুলো কাস্টমারকে দেখে বিক্রি করি না। আপনি যেটা বলছেন আপনি তো হোলসেল করছেন, আপনি আর কাকে দেখাবেন? আপনার দেখানোর তো কিছু নাই, আপনি তো লিখে দিচ্ছেন। এটা আছে না যে কাস্টমারকে আমরা দেখাইতেছি অরিজিনাল ইন্ডিয়ান মানে স্টিকার লাগাইছে, এগুলো দেখে আমরা এগুলো কত করে বিক্রি করেন? আমাদের কাছে কাস্টমার আসে, আমরা পণ্য দেখাই, এরা দেখে না। আপনিও আবল তাবল এগুলো লিখে দিচ্ছেন, ওনারাও মার্কেটে যে আবল তাবল বিক্রি করছে। আমরা তো হোলসেল করছি, আমরা শিখে এগুলো শিখতে দেখাও না, কাস্টমারকে আমাদের ভালো লাগে। আপনি সোজা কথা বুঝেন, এটা কি সঠিক কি না সঠিক না আপনি বলেন। আপনি কি রেমন্ডের নাম ব্যবহার করতে পারেন? না না না, পারেন? এটা কি ভুল না সঠিক? আপনি কি অরবিন্দের নাম ব্যবহার করতে পারেন? আচ্ছা, আপনি কি মেড ইন ইন্ডিয়া লিখতে পারেন? শার্টটা তৈরি হচ্ছে বাংলাদেশে, পারেন কিনা আমাকে এটা শুধু বলেন। না, এটা কি সঠিক কাজ? না। আপনার নাম আরেকজন ব্যবহার করে যদি আপনার সুবিধাটা নিয়ে নেয়, না, আমরা আমি বলি আপনার নাম যদি যে আপনার বাবাকে বলে যে আমি আপনার ছেলে, হবে? না। একজনের নাম আরেকজন ব্যবহার করতে পারবে? নাম পরিচয় সবারটা ইন্ডিভিজুয়াল, এবং এই রাইট এটা আপনি ভায়োলেট করতে পারবেন না। আপনাকে এটা বুঝতে হবে। আপনি না, আপনাদের সবাইকে আমরা এটা বলে যাবো, আমরা ব্যবস্থা নিব সবাই। আপনারা যতক্ষণ পর্যন্ত এইসব স্টিকার না করবেন, আপনারা কোনো কাজ চালাতে পারবেন না। আপনার কারণ এটা তো ইউজেবল, এটা নষ্ট না। এটা আমরা সিজ করছি না কেন? সিজ করছি না, এটা ইউজেবল। আপনি স্টিকারটা খুলে বিক্রি করবেন, এর কোনো স্টিকার থাকবে না। এই মামলার কাগজ রেডি আছে, এদিকে আনো। এটা কোথা থেকে কিনেছেন? এই লেবেল গুলো কোথা থেকে কিনেছেন? বিক্রি করেছি। ঠিকানাটা দেন, ক্যাশ মেমো দেখান। দেন আমাদেরকে, আমরা এটা বন্ধ করবো। ঠিকানাটা দেন। ক্যাশ মেমো দেখান। এগুলো তো আমরা কিনি না, মানে কারখানা থেকে কিনা। কারখানা ঠিকানা দেন। তাই কারখানার ঠিকানাটা দেন। আপনারা তো চান যে এটা চেনটা পুরোটাই বন্ধ হোক, চান না? তো সহযোগিতা করতে হবে তার জন্য। এগুলো তো সদরঘাট গেলে ঠিকানা দেন। আপনি তো কিনেছেন, লাগিয়েছেন, এটা ঠিকানা আপনি দেন। আমি কিনি না। কে কিনেছেন? আচ্ছা, আপনার প্রতিষ্ঠান, আপনি মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান, ঠিক আছে? আপনি মানে ব্যক্তি, আপনি না। হ্যাঁ, আপনি মানে যে ব্যক্তি, আপনি কিনছেন তা না, আপনার প্রতিষ্ঠানের কেউ না কেউ কিনছে। সেটা তো বলতেছে, আমি কিনি না। এই লিখছো, উনার নামে প্রসিকিউশন হবে। লিখলেন দাও। এই তথ্যটা লাগবে, এটা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? এই তথ্যটা লাগবে, স্যার এটা কি তোমাদের এটা সদরঘাট ভিতরে লিখে দেন, লিখে দেন, মার্কেটা মার্কেট। লিখে দেন। আপনি মুখস্থ রাখবো, আমি তো 100 অভিযান করি। আপনি কে? উনারও। এই দোকানেরই এত কোনো ওখানে দাঁড়াচ্ছিলেন যে? না, এখন আসলো। ও আচ্ছা। আর আপনাদের কারখানা থেকে কিনে নিয়ে আসে, কারখানা তো আপনাদের। ক্যাশ মেমো থাকে না যখন এগুলো যে কিনেছেন? এতগুলো সাপ্লাই আনছেন আপনি, এতগুলো অর্ডার আনছেন। এই 1000 প্যাকেট তো একটা করে আনি, মেমো লাগে না। মেমো লাগে না, না, দেয় না, অনেক সময় দেয় না। না। এটা তো এই সদরঘাট মায়াকাটা মার্কেটে যদি লেভেল লিস্টিং, মায়া কাটা, মায়াকাটা মার্কেটে ইস্টবেঙ্গ ইসলামপুর মায়া কাটা। আপনি কাগজে লিখো, তাদের ঠিকানা লিখো। ঠিকানাগুলো লিখে দেন, টাকা আছে। দোকানের নাম লিখে দেন, যে দোকান থেকে কিনেছেন ওই দোকানের নাম। দোকান তো অনেকগুলো আছে। আপনি এক জায়গা থেকে কিনেছেন না, আপনি তো সব দোকান থেকে কিনেন নাই। এইটা কোন দোকান থেকে কিনেছেন এটা লিখে দেন। আর এটাও কি ওখানে লাগাইছেন? সব ওখান থেকে পাওয়া যাবে না, সব ওখানে। এটা একটু লিখে দেন কোথা থেকে। আপনি নিজে তো জানেন যে এটা রেমন না, চোখে দেখা বলতেছেন না? আপনি নিজে তো জানেন এটা মেড ইন ইন্ডিয়ার নাম। আপনি জেনে শুনে কেন এই জিনিসগুলো বিক্রি করছেন? কিনেও আনতেছেন, আপনাকে কোনো বাধ্য করছে যে এটা নিতেই হবে? করেছে বাধ্য? এই লোগো ছাড়া, এই স্টিকার ছাড়াও তো শার্ট আছে না আমাদের দেশে? এই স্টিকার, এই লোগো ছাড়াও তো আছে, ওগুলো বিক্রি করবে। আপনি স্টিকার খুলে সেল করতে হবে যেটা সেল করতে চান। আপনি তো রেমন্ড না, রেমন্ড হইতে হলে তো আপনাকে রেমন্ডের কাছ থেকে কাপড় নিতে হবে। আমরা বুঝবেন আপনি, আমরা কিন্তু আইন বাস্তবায়ন করি, আমরা কিন্তু আইন বানাই না, আমরা আইন বাস্তবায়ন করি। এখানে দেখেন, নকল পণ্যের প্রস্তুত বা উৎপাদন, বিক্রয়, বিপণন যেটাই করেন না কেন, অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। এটা কি মন করা বিষয় বলেন? বিষয়টা সিরিয়াস। আপনি আমার কথা বুঝেন, আপনি নিজেই আনক্তি করেন, কে কি করছে এটা আপনি শুনেন না, কারণ আমরা আপনার এখানে আসছি। আরো সবাইকে দেখবো, আমরা যতক্ষণ কাজ করবো সবাইকে দেখবো, সবার সাথে কথাবার্তা বলবো। কিন্তু এই বিষয়টা তো এমন না যে চোখে দেখা যায় না, চোখে দেখা যাচ্ছে। এই ফ্রডটা আপনি চোখে বুঝতে পারছেন। একটা হচ্ছে কোয়ালিটি, আপনি বুঝবেন না, এই কাপড়টার কোয়ালিটি চোখে দেখে বোঝা যাবে। সেটার জন্য কিন্তু আপনাকে দায় দেওয়া হবে না, সেটার জন্য কিন্তু আপনাকে দায় দেওয়া হবে না যে এই কাপড়টা কেন ববলিন উঠে গেলে 1 সপ্তাহ পরে যদি বলে আপনি জানেন না, কাপড়টা আপনি তৈরি করেননি। কিন্তু যে জিনিসটা চোখে দেখা যায়, যেমন খাদ্যে বিএসটি আছে কি নাই স্টিকারিতে দেখা যায়, যদি বিএসটি না থাকে, যে খাবার দরকার ওটাকে বিক্রি করলে সে অপরাধী না? নকল টাকা যদি আপনি জেনে শুনে আপনার পকেটে রাখেন, আপনি অপরাধী না? তাহলে সতর্ক করছে, আপনাকে সতর্ক করছে। ভবিষ্যতে কি সচেতন হবেন? অবশ্যই, অবশ্যই, মনে থাকবে তো? অবশ্যই। আপনাদের শোনেন, আপনারা সবাই বিজনেস করেন, দেশের ইকোনমিতে অংশ নেন, এটা কিন্তু আমাদের সবারই। আপনাদের প্রতি কিন্তু সবসময় কিন্তু আমরা সহযোগিতামূলক মনোভাবই রাখি, কিন্তু এর বাইরে আপনারা যাবেন না, কারণ এগুলো অনেক কমপ্লেন এসেছে। আমরা কিন্তু কমপ্লেনের ভিত্তিতেই প্রত্যেক বাজারে যাচ্ছি। তখন রিটেলার হোলসেলের কথা বলছে, আপনারা এখন যেমন আবার সদরঘাটের কথা বলছেন, আমরা ওখানে যাব। কিন্তু আপনাকে আপনার দায়িত্বটুকু পালন করতে হবে। যার যার জায়গায় থেকে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। মনে থাকবে?
মনে থাকবে? অবশ্যই। এমনকি 2 লাখ টাকা ফাইন করে 3 বছর জেল দিয়ে যাবো নাকি ভালো হবে? অবশ্যই ভালো হয়েছে। ভালো হবেন? মনে থাকবে তো? অবশ্যই ম্যাডাম। আমি সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম, মাত্র 10,000, 20 ভাগের 1 ভাগ জরিমানা করলাম। সতর্ক হবেন। এবং এই কাপড়গুলো আমরা সিজ করছি না। কেন সিজ করছি না? এটা ব্যবহারযোগ্য। আপনি এখনই এই স্টিকারগুলো খুলবেন, এইগুলো খুলে ফেলবেন, খুলে বিক্রি করবেন, স্টিকার খুলে বিক্রি করবেন, ঠিক আছে? এই স্টিকার আর দিবেন না। আবুল তাবুল স্টিকার দিয়ে কাপড় বিক্রি করা যাবে না। নেন, এটা রাখেন। আমার কথা এখানে শেষ, আমাকে কথা বলাবেন না, আমি পুরো মার্কেট দেখবো। হ্যাঁ।